নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি তেলাপিয়া মাছের ঝাল। আমার নতুন বন্ধুদেরকে স্বাগত জানিয়ে আর পুরনো বন্ধুদেরকে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। চলুন তাহলে দেখে নেওয়া যাক। এখানে আমি 2 পিস মাছ নিয়েছি। মাছগুলোকে আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার মাছের গায়ে আমি লবণ আর হলুদ মাখিয়ে 5 মিনিট রেখে দেব। ফিরে আসছি 5 মিনিট পর। দেখুন 5 মিনিট পর আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো সর্ষের তেল দিয়েছি। রান্নাটা অবশ্যই সর্ষের তেলেই করবেন, তাহলে খেতে খুব টেস্টি হয়। এবার তেলটা যখন এরকম ধোয়া ওঠা গরম হয়ে যাবে তখন আমি এর ভেতরে লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলোকে আমি খুব কড়া করে ভাজবো না, হালকা একটু লাল করে ভেজে নেব। দেখুন মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে তুলে নেব। তেলাপিয়া মাছের ঝাল বানানোর জন্য মাছ কিন্তু বেশি ভাজলে হবে না, এরকম হালকা করেই ভেজে নিতে হবে, তবেই খেতে খুব ভালো লাগবে। এবার আমি তেলের মধ্যে দিয়ে দেব কালো জিরে আর দেব সামান্য একটু হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। তেলের মধ্যে হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিলে কি হয়, ঝোলের কালারটা খুব ভালো আসে। এবার দিয়ে দেব বেটে রাখা সর্ষে আর দেব জিরে বাটা, দেব কাঁচা লঙ্কা বাটা। এখানে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লঙ্কাটা ব্যবহার করবেন। আর পুরো রান্নাটাই আমি বাটা মশলাতেই তৈরি করছি। এখানে আপনারা চাইলে গুঁড়ো মশলাও ইউজ করতে পারেন, তবে এরকম ঝাল বানানোর ক্ষেত্রে বাটা মশলাটাই খুব ভালো হয়। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দেবো সামান্য একটু জল। এই জল দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব, মশলার গা থেকে তেল ছাড়া পর্যন্ত। দেখুন মশলাটা আমাদের খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা আর দেব পরিমাণ মতো গরম জল। এখানে যে যেমন ঝোল পছন্দ করেন সেই অনুযায়ী জলটা দেবেন। এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আমি এবার ফুটতে দেব। যখন ঝোলটা খুব ভালো করে ফুটে যাবে তখন আমি এর ভেতরে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। দেখুন ঝোলটা আমাদের খুব ভালো করে ফুটে গেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়েও আমি আবারও 5 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার মাছটা আমি উল্টে দেব। এখানে ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই। আরও 2 থেকে 3 মিনিট আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নেওয়ার পরেই আমাদের ঝোল রেডি হয়ে গেছে। দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের তেলাপিয়া মাছের ঝাল। এই রকম তেলাপিয়া মাছের ঝাল যদি থাকে গরম ভাতের সঙ্গে আর কিছুই লাগে না। আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।